প্রত্যেকটা সনের একটা ইতিহাস থাকে। বাংলা সন ভারত উপমহাদেশের বাদশাহ সম্রাট আকবর থেকে শুরু। ইংরেজি সন শুরু হয়েছে খ্রিস্টাব্দ থেকে, খ্রিস্টানদের খ্রিস্টাব্দ থেকে ইংরেজি সন শুরু করা হয়েছে। আরবি সন থেকে শুরু হয়েছে। কিতাবের মধ্যে এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানরা যে কোনো একটা ঘটনাকে উল্লেখ করে তারা দিন তারিখ মনে করত। উদাহরণস্বরূপ, অমুক দিন অমুক লোক মারা গেল, সেই দিন থেকে আজকে কতদিন হইল, এইভাবে তারা হিসাব করত। যেমন আমরা হিসাব করি করোনার বছর 2020, একটা বিশাল একটা ঘটনাকে উল্লেখ করে তারা আরবি মাস বছর গণনা করত, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ হিজরি ছিল না। আল্লাহ রসুলের পরে হযরত আবু বকরের খেলাফত তখনও ছিল না। হযরত ওমরের খেলাফতের তৃতীয় বছর হযরত ওমরের খেলাফতের তৃতীয় বছর আবু মুসা আল আশআরী, সাহাবীর নাম আবু মুসা আল আশআরী, তিনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন যে রাষ্ট্রীয় কোনো কাজ তারিখ না থাকলে করা যায় না। আমাদের দৈনন্দিন কোনো কাজ তারিখ না থাকার কারণে আপনার বেগমের শিকার হয়, কষ্টের শিকার হয়। তখন হযরত ওমর ফারুক তৎকালীন সময়ে মদিনার বড় বড় সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, করে জিজ্ঞেস করলেন যে কি করা দরকার। আমাদের তারিখ গণনা করতে পারি না, যদি করতে হয় তো খ্রিস্টানদের খ্রিস্টাব্দ অনুযায়ী করতে হয়। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে আমাদেরকেও, আমরা যে মুসলিম একটা জাতি, আমাদেরও একটা নির্দিষ্ট বছর তারিখ থাকা দরকার। তখন সাহাবায়ে কেরামের মধ্য হতে কেউ কেউ পরামর্শ দিল আল্লাহর নবীর জন্ম সন থেকে আমরা আলাদা তারিখ হিজরি সন শুরু করি। কেউ কেউ পরামর্শ দিল নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এই 40 বছর বয়স থেকে আমরা একটা সন গণনা শুরু করি। সর্বশেষ সাহাবায়ে কেরাম পরামর্শ দিল যে না, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এই হিজরতকে কেন্দ্র করে আমরা আরবি হিজরি সন গণনা শুরু করি। তখন হযরত ওমর ফারুক বললেন, হ্যাঁ এটা সুন্দর কথা যে হিজরি থেকে নবীজি যেহেতু হিজরত করেছেন এই জন্য আমরা হিজরি সন গণনা শুরু করি তখন থেকে। তো কোন কোন মাস আগে হবে? কোন কোন সাহাবায়ে কেরাম বললেন রবিউল আউয়াল মাস আগে হবে, কারণ নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, আবার রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন, ইন্তেকালও করেছেন রবিউল আউয়াল মাসে, তাহলে মাস খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলল রমজান আগে হোক। তখন হযরত আলী তিনি বললেন যে না, মুহররম মাস আগে হলে ভালো হয়, কারণ পৃথিবীর ইতিহাস জড়িত মুহররম মাসের সাথে। অতএব আমাদের আরবি হিজরি সনের প্রথম মাস হবে মুহররম আর শেষ মাস হবে জিলহজ। তাহলে আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম, শেষ জিলহজ। আর আরবি হিজরি সন শুরু হয়েছে আল্লাহ রসুলের হিজরত থেকে। এই হলো আরবি হিজরি সনের কিছু কথা। মুহররম মাস যেহেতু আগে, কেন আগে দেওয়া হলো? কারণ এই মুহররম মাসে পৃথিবীর ইতিহাসে 11টি বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? 11টা। মুহররম মাসে 11টা পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে।